সিপিএম, বিজেপি, কংগ্রেস আমাদেরকে পছন্দ করে না, গাল দেয় আমাদেরকে। হচ্ছে যত রকম আমাদের শত্রু মানুষ হোক না কেন, তাদেরও যেন মানে মানবিকতার দিকটা আমরা চেতনা তুলতে পারি এবং তার সঙ্গে আমরা রক্ত দিতে পারি। রক্তদান শিবির শুধু হচ্ছে একটা মানুষের জীবন বাঁচায় না, বায়োলজিক্যালি ব্যাপারটা তো আছেই, ওটা নিয়ে তো আলাদা ব্যাপার। তার সঙ্গে তার দেহে রক্ত বার করে একটা মানুষের জীবন দিচ্ছে, যেখানে এই বাজারে রক্ত নিয়ে হানাহানি চলছে, এর তার রক্ত নিচ্ছে। গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন রক্তশূন্য জেলার বিভিন্ন ব্লাড ব্যাংক, তখন শহর বহরমপুরের মানবিকের উদ্যোগে আজ রক্তদান শিবির। আর সেই রক্তদান শিবিরে উদ্বোধন করলেন বহরমপুর পুরসভার পুরপ্রধান নারুগোপাল মুখার্জি। এই মানবিকের কর্মকর্তা রাজা চ্যাটার্জি জানালেন, প্রায় 100 জনেরও বেশি মানুষ আজ রক্তদান করবে। এই তীব্র দাবদাহে যে রক্ত সংকটের যে একটা প্রবণতা দেখা যায়, আমরা মানবিকের তরফ থেকে প্রতি বছর এই 3রা জুন দিনটিকে বেছে নিই। এটা আমাদেরই বন্ধু দেবাশিস ঘোষ হাবল তার বাবা তিমির ঘোষের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে। আমাদের পৌরপিতা নারুগোপাল মুখার্জি আমাদের এই ধরনের উদ্যোগকে সবসময় কুর্নিশ জানায় এবং তিনি আমাদের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেন। আর মানবিক প্রতি বছর এই দিনটিতে রক্তদানটা করে থাকে, মূলত এই দিনটিকে কেন্দ্র করে। আমাদের গত বছর প্রিভিয়াস যে রেকর্ড আছে তাতে 100-র উপর হয়েছিল, তা আজকেও আমাদের 100-র উপরই আমাদের টার্গেট আছে, আমাদের ডোনার রেডি। এবার যারা ব্লাডটা কালেক্ট করে তাদের একটা নির্দিষ্ট সময় লাগে, তা আমরা চেষ্টা করবো যেন 100-র উপরে ব্লাডটা কালেক্ট হয়। শহর বহরমপুরে একটি সাড়া ফেললো এই রক্তদান শিবির। বর্তমানে তীব্র দাবদাহের ফলে জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে যখন রক্তের শূন্যতা, তখন মানবিকের এই উদ্যোগ একেবারেই চোখে পড়ার মতন। এমনই ছবি ধরা পড়লো আজ মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে। মানবিকের এই যে উদ্যোগ, তারা কিন্তু দীর্ঘদিন থেকেই একাধিকবার রক্তদান করে আসে শহরের বিভিন্ন জায়গায়। তেমনই আজ শহর বহরমপুরের মোল্লা গেড়ে এই রক্তদানের দৃষ্টান্ত তৈরি করলো বলেই মনে করছেন এলাকার সাধারণ মানুষ। প্রশংসায় পঞ্চমুখ এলাকার সাধারণ মানুষ। খুশি প্রকাশ করলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি। তিনি কি বললেন আমাদের সংবাদ প্রতিনিধিকে, আসুন দেখবো। দেখুন, রক্তদান শিবিরে এটা ওভারঅল এটা আমাদের একটা কি বলবো, এটা আমরা আমাদের সোশ্যাল ওয়ার্ক, মানে স্ট্যান্ডার্ড সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলছে। রক্তদান শিবির আমাদের একটা স্ট্যান্ডার্ড সোশ্যাল ওয়ার্ক, এর থেকে ভালো সোশ্যাল ওয়ার্কের কাজ কিছু হয় না। এটা আমরা প্রত্যেকবারই করি, পার্টির পক্ষ থেকে করি, ভলেন্টিয়ারি করি, ক্লাবগতভাবে করি, অর্গানাইজভাবে করি। আমি 2000 ইয়েতে কোভিডের সময় 2000 ইয়েতে আমরা প্রায় টোটাল উদ্যোগ নিয়ে 1000 রক্তদান শিবির করি, 1000 টোটাল ইউনিট, একবারে বহরমপুর বিধানসভা অন্তর্গত। এবার শুরু করেছি গ্রীষ্মকালের যে রক্তের যে সংকট আছে, সেই সংকট নিবারণের জন্য ডে টু ডে যেভাবে মেডিকেল কলেজ রিকোয়ারমেন্ট থাকে সেটাকে যতটা পারি ফিল আপ করি। বিভিন্ন অর্গানাইজেশন করে, কিন্তু আমরা এখানে একটা বেশ মানে অগ্রণী ভূমিকা নিই। আমাদেরকে মেডিকেল কলেজ থেকে বলে, এর আগে 7 নম্বর ওয়ার্ডে হয়েছে, তার আগে আমাদের আরো দুটো 10 নম্বর ওয়ার্ডে হয়েছে, তার আগে শিল্প মন্দিরে হয়েছে। এবার আজকে মোল্লাগাড়ের মোড়ে আমাদের রাজা চ্যাটার্জি, আমাদের বন্ধু রাজা চ্যাটার্জি, বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের যিনি কার্যকরী সভাপতি, অর্থাৎ ওয়ার্কিং তার নেতৃত্বে হচ্ছে এবং তাকে সহযোগিতা করছে ওভারঅল আমাদের কাউন্সিলররা আছে। অভিক আমার বন্ধু 10 নম্বরের কাউন্সিলর, ও নিজেও পুরো রক্তদান শিবির করেছে। ইত্যাদি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইত্যাদি আছে। এছাড়া যারা সবসময় আমাদের এই মানে যে কোনো কাজকে সহযোগিতা করে পুরো টিম, স্বরূপ মণ্ডল আছে, বাপন আছে আমার বন্ধু, তারপর আমাদের হাবল আমাদের দেবাশিস ঘোষ আছে, তারপর হচ্ছে বল্টু আছে, অপূর্ব আছে আমাদের বন্ধু 13 নম্বরের কাউন্সিলর। এরা সবাই মিলে আমরা পুরো টিম ওয়ার্ক করি। বিশেষত আমাদের 10 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, এই 5টা ওয়ার্ডে খুব অ্যাক্টিভলি আমরা এখানে টিম ওয়ার্ক করি। এখানে আমাদের কাউন্সিলররা যারা আছে তারাও খুব অ্যাক্টিভ, পাশাপাশি আমাদের যারা অর্গানাইজার আছে তারাও খুব অ্যাক্টিভ। বিশেষত এখানে পুরো টিম ওয়ার্ক করে কাজটা হয়, সেই জন্য কাজটা খুব ভালো হয়। রক্তদান শিবির শুধু হচ্ছে একটা মানুষের জীবন বাঁচায় না, বায়োলজিক্যালি ব্যাপারটা তো আছেই, ওটা নিয়ে তো আলাদা ব্যাপার। তার সঙ্গে তার দেহে রক্ত বার করে একটা মানুষের জীবন দিচ্ছে, যেখানে এই বাজারে রক্ত নিয়ে হানাহানি চলছে, এর তার রক্ত নিচ্ছে। এই যে একটা সব জায়গায় দাঁড়িয়ে যেখানে এত টেনশন তৈরি হচ্ছে মানুষের সামাজিক সোশ্যাল লাইফে, যেখানে বিভিন্ন জনকে মারধর দাঙ্গা হুজ্জুতি এগুলোর মধ্যে আছে, সেখানে দাঁড়িয়ে রক্তদান শিবির এতটা তাৎপর্যপূর্ণ, বিশেষ করে আমাদের সমাজে, যেখানে রক্তদানের মধ্যে দিয়ে দুটো জিনিস শেখায়। রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো যায়, এই মানবিকতার জায়গাটা, এই যে একটা হার্টফিল ব্যাপারটা, যে মানুষের হার্টে টাচ করে, অর্থাৎ
একটা কাইন্ডনেস ব্যাপারটা, মানবিকতার ঊর্ধ্বে কিছু হয় না পৃথিবীতে, মানবিকতার ঊর্ধ্বে কিছু হয় না। এটার সঙ্গে রক্তদান একবার সম্পৃক্ত, ভীষণভাবে জড়িয়ে আছে। তো সেই জন্য এটা ভালো লাগার জায়গা, ব্যক্তিগতভাবে ভালো লাগার জায়গা, কালেক্টিভলি ভালো লাগার জায়গা। এর মধ্যে রাজনীতি নাই, কারণ এখানে রক্তদান শিবির যারা করছি এখানে এখানে কিন্তু আমরা সবাই তৃণমূল কংগ্রেস করলে পরেও এখানে কিন্তু মূলত আমাদের টিমওয়ার্ক কাজ করছে। অর্থাৎ এই রক্ত যেন সিপিএম, বিজেপি, কংগ্রেস আমাদেরকে পছন্দ করে না, গাল দেয় আমাদেরকে, হচ্ছে যত রকম আমাদের শত্রু মানুষ হোক না কেন, তাদেরও যেন মানে মানবিকতার দিকটা আমরা চেতনা তুলতে পারি এবং তার সঙ্গে আমরা রক্ত দিতে পারি তাদেরও সাহায্যে, এই মেসেজটা আমরা দিতে চাই। মুর্শিদাবাদের বহরমপুর থেকে ক্যামেরায় অয়নের সঙ্গে সুদীপ, ITV নেটওয়ার্ক।